হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম পিৎজার রেসিপি, যেটা কিনা হোমমেড ছিল। তো এটার ছবিটা আমি আগে আপলোড দিয়েছিলাম। আজকে এটার রেসিপিটা দেখিয়ে দেব কিভাবে আমরা ঘরে বানিয়েছি এত মজাদার একটা রেসিপি। তো প্রথমেই আমি এখানে 3 কাপ চায়ের কাপ দিয়ে মেপে 3 কাপ কুসুম গরম দুধ দিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো সামান্য লবণ, 1 চা চামচ চিনি, একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম আর 1 চা চামচ ইস্টও নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ঠান্ডা ফ্রিজের থেকে সাথে সাথে দেওয়া যাবে না। এটাকে আমরা 10 মিনিট রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপর 10 মিনিট পরে আমি এটাতে আবার সে চায়ের কাপ দিয়ে মেপে 6 কাপ আমি আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, যার ঘরে যেটা থাকে দিয়ে দিবেন। আর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই যে আমি মিক্স করে নিয়েছি, এটাকে ভালোভাবে কোনো দলা যেন ভিতরে না থাকে। আর এভাবে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছি গরম একটা স্থানে, যেন এটা অ্যাক্টিভ হয়ে ফুলে ওঠে। তো আধা ঘন্টা পর দেখবেন যে এটা একদম ফুলে উঠেছে। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে কুচি কুচি করে মুরগির মাংসের টুকরোগুলো দিয়েছি। এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি। আমি এখানে প্রায় 2 কাপের মতো চিকেন দিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে চিকেন দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখন পানি ছেড়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে একটা স্বাদে ম্যাজিক মশলা, যেটা সবার ঘরেই থাকে। আমি এখানে 1 প্যাকেট দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট দিয়েছি। আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা। সবগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। আর এ পর্যায়ে আমি দিয়েছি সামান্য পরিমাণ জর্দার রং। এটা আপনারা চাইলে দিতেও পারেন। এটা দেওয়ার ফলে সুন্দর একটা কালার আসবে, দেখতেও সুন্দর লাগবে। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, এটা আমার ঘরে ছিল তাই দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হোমমেড টমেটো সস। আপনার কাছে যদি কেচাপ থাকে তাও দিতে পারেন, বা চিলি সস যাই থাকুক। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। হয়ে গেল আমার চিকেন রেডি। আর আধা ঘন্টা পর ফিরে আসলাম। এই যে আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনারা ধরলেই বুঝতে পারবেন যে ডোটা কেমন সফট হয়েছে। তারপর আমি এটাকে বেলে নিয়েছি রুটির মতো করে, বেশি পাতলাও না মোটাও না। তারপর কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ছোট ছোট করে কেচে নিয়েছি, যেন এটা বেশি ফুলে না ওঠে। তো এ পর্যায়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক কিভাবে করে নিয়েছি। আর এখন আমি এটার উপর দিয়ে দিব হোমমেড টমেটো সস। আপনাদের ঘরে যদি পিৎজা সস থাকে তাহলে আপনারা ওইটাও দিতে পারেন। আর যদি চিলি সস থাকে তাহলে ওইটাও দিতে পারেন। যার ঘরে যেটা থাকে সেটা দিয়ে নেবেন পছন্দ অনুযায়ী। তা আমার সস দেওয়া শেষ। এখন আমি প্রথম স্টেপে চিজটা দিয়ে দিব। এখানে আমি একটা চিজারিয়ার চিজ ইউজ করেছি। প্রথমে নিজের ইচ্ছা মতো দিয়ে দিবেন, যে যতটুকু পরিমাণ দিতে চান। তারপর চিকেনটা আমি দিয়ে দিলাম। এই যে চিকেনগুলো এভাবে ছড়িয়ে কিউব কিউব করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সসেজও দিতে পারেন, যার যেটা পছন্দ, বা মাশরুম যেটাই থাকে। তারপর আমি দিয়ে দিলাম টমেটো। এখানে আপনারা পছন্দের মতো ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে পারবেন, যার ঘরে হাতের কাছে যেটাই থাকে। তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি। আপনি যদি ব্ল্যাক অলিভ থাকে সেটাই ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ টপিংয়ে সেটাই ইউজ করবেন। আর এরপর আমি আবার সেকেন্ড স্টেপে আবার চিজ দিয়ে দিলাম। এভাবে করে আপনারা 2 বার চিজগুলো দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। আপনারা যে যতটুকু চিজ খেতে চান অতটুকু দিয়ে দিবেন। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম অরেগানো পাউডার। এটা যে কোনো গ্রোসারি শপে আপনারা পেয়ে যাবেন। আর এই যে এ পর্যায়ে আমি বেক করতে দিয়ে দিলাম। যেহেতু আমার 2টা বড় বড় পিৎজা, তাই আমি এটাকে হাঁড়ির উপর ডিশ রেখে ডিশের উপর একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর পিৎজাটা দিয়ে দিলাম। আর পিৎজা যদি ছোট হয় আপনারা ছোট স্ট্রেনারে ফ্রাই প্যানের উপরও করতে পারেন। আমারটা বড় ছিল তাই আমি হাঁড়ির উপর দিয়ে এভাবে বড় একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এভাবে প্রথমে হাই হিটে 5 মিনিট, তারপর লো হিটে প্রায় 15-20 মিনিট করে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার পিৎজা।